অনেক ব্যস্ততার মাঝেও এখানে অনেক মানুষ যুক্ত হয়েছেন শুধু নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। মানুষ আশাবাদী, আমিও আশাবাদী, আপনারাও আশাবাদী যে দেখি অনলাইন থেকে ভালো কিছু হয় কিনা এবং সেটা কোরভেরিয়াস থেকেই হয় কিনা সেটা শেয়ার করার জন্য আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি। সেজন্য আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে গেলাম স্ক্রিন শেয়ারে। স্ক্রিন শেয়ার করে উপরে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে, ছোট্ট করে একটা স্ক্রিন দেখা যাচ্ছে। এই স্ক্রিনের উপরে আপনি একবার ক্লিক করুন, যেমন এমন। এরপরে আপনি আবার আরো একটা ক্লিক করুন, এখানে এমন হয়ে যাবে। তো এমন ফুল স্ক্রিনে আপনি ফুল ক্লাসটা করতে থাকবেন। আজকের আগামী 30 মিনিটের ভিতরে মানে 10:40 মধ্যে টোটাল বিষয়টা কোরভেরিয়াস কি, কিভাবে কাজ করতে হয়, কোরভেরিয়াসে কিভাবে নন ওয়ার্কিং বা ফ্রি ইনকাম করা যায়, কোরভেরিয়াসে কিভাবে সাপ্তাহিক স্যালারি উপভোগ করা যায়, দ্যাট মিন্স মাসে 4 বার স্যালারি উপভোগ করা যায়, সেই বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রাইজ করেছেন আমরা মিটিং এর একেবারে প্রেজেন্টেশন ফুল প্ল্যান দেখে তারপরে সকলের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। যারা কথা শুনতে পাচ্ছেন আপনার ডাউন মেম্বার, তারা ওই যে আমাদের চ্যানেলে অ্যাডমিন ইউজার নেম দেওয়া আছে, সেখানে ক্লিক করলে বললেই হবে যে সাউন্ড শুনতে পাচ্ছেন না আমার এই মেম্বার। ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি অফিসিয়াল পিডিএফ এ। সংক্ষিপ্ত ভাবে আমরা দেখবো ইনশাআল্লাহ। এখানে চলে এসেছে অ্যাড এর হাত থেকে আমরা কখনো বাঁচতে পারি নাই, সুতরাং একটু সময় দিবেন। ফাইনালি চলে আসলাম আমরা কোরভেরিয়াসের একদম মেইন পিডিএফ এ। সর্বপ্রথমেই রিকোয়েস্ট থাকবে প্ল্যানটা খুব ভালো সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন, সেটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। সো ফাইনালি ওয়েলকাম টু কোরভেরিয়াস অ্যান অটো মোটিভেটেড আইডিওলজি। সর্বপ্রথম আমাদের প্রজেক্টের নাম জেনে ফেলেছেন কোরভেরিয়াস, এবং এর সঙ্গে এটাও জেনে ফেলেছেন কোরভেরিয়াসের চমৎকার একটা ডায়লগ আছে, অ্যান অটো মোটিভেটেড আইডিওলজি। এই জিনিসটার মানে হচ্ছে বা এই কথাটার মানে হচ্ছে এখানে এমন একটা তথ্য রয়েছে, এমন একটা আইডিওলজি, এমন একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমের কারণে মানুষ এখানে এসে সে অটোমেটিক্যালি কাজ করবে। তাকে সিস্টেমটা বুঝিয়ে দিলে সে নিজ গতিতে নিজ মোটিভেশনে কাজ করতে থাকবে। বুঝতে পেরেছেন আশা করি। এখন আসুন কিভাবে সেই সিস্টেমটা, তো কিভাবে ইনকাম করতে হয়, কি কাজ করতে হয়, তার পূর্বে আমরা আগে জানার চেষ্টা করব যে কোরভেরিয়াস কি 100% একটি ডিসেন্ট্রালাইজড অর্থাৎ মালিকবিহীন প্রজেক্ট কিনা। কারণ আমরা জানি মালিকবিহীন প্রজেক্ট গুলো সাধারণত ব্লকচেইন টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত থাকে, যার কারণে স্ক্যাম হওয়ার ভয় থাকে না। মানে মূল যে প্রোগ্রামটা, যে ট্রানজেকশনটা, আমাদের ডলার গুলো, সেগুলো কখনো স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে না। বা এই সিস্টেমে এই ডলার গুলো মানে আমরা যত ডলার দিয়ে অ্যাকাউন্ট করছি, কোনো অ্যাকাউন্টের ডলার সরাসরি ক্রিয়েটরের কাছে অথবা মালিকের কাছে যাচ্ছে না। তো সুতরাং সেই সুবাদে ডিসেন্ট্রালাইজ সিস্টেমের ব্লকচেইন টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড যে প্রজেক্টগুলো রয়েছে মার্কেটে, সেগুলো সবগুলোই ভালো। তবে প্ল্যান অনুযায়ী এক একটা প্রজেক্টের ধরন এক এক রকম। তো আমরা কোরভেরিয়াসের প্ল্যানটা এখন জানবো। আমাদের কোরভেরিয়াস থেকে মোট 3 ধরনের ইনকাম করা যায়। এখানে একটা কথা রয়ে গেছে, যদি জানতে চান যে কোরভেরিয়াস আসলে একটি ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট কিনা, আসলে একটি ব্লকচেইন টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত প্রজেক্ট কিনা, কোন ব্লকচেইনে আছে, তো আমি বলবো কোরদাও ব্লকচেইনে আছে। যেমন আমি একটা অ্যাকাউন্টে ঢুকছি কোরভেরিয়াসের, টোকেন পকেটের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হয় এখানে। তারপরে আমরা চলে যাব সরাসরি কোর স্ক্যানে, কোর নেটওয়ার্কে যে ব্লকচেইনটা রয়েছে। তো কোরদাও স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড, সেজন্য কোর স্ক্যানে চলে আসলাম এবং এখানে আমরা কন্ট্রাক্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা মূলত ইনকামটা পাই ক্রাউড ফান্ডিং সিস্টেমে। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে এটা ব্লকচেইন টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত আছে কিনা। দেখতে পাচ্ছি কোরভেরিয়াস নাম রয়েছে, কন্ট্রাক্ট নেম কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড, কন্ট্রাক্ট নেম সোর্স কোরভেরিয়াস, এবং এটা এমআইটি লাইসেন্সও আছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কোডিং গুলো রয়েছে, যে কোডিং গুলো দিয়ে আসলে মূলত এক একটা প্রজেক্ট তৈরি হয়। তো প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার জন্যই ডেভেলপাররা এরকম অসংখ্য কোডিং ইউজ করে থাকে, যে কোডিং গুলো সেন্ট্রালাইজ সিস্টেমে দেখা যায় না। কিন্তু ব্লকচেইন টেকনোলজি সিস্টেমে সবকিছু যেহেতু স্বচ্ছ থাকে, মানে সবকিছু উন্মুক্ত থাকে, সেই ক্ষেত্রে সকল ব্যক্তি চাইলেই ব্লকচেইনে ঢুকে এই সমস্ত প্রজেক্টের সকল কোডিং গুলো সে দেখতে পারবে। চলুন এইখানে কি কি গুরুত্বপূর্ণ কোডিং ব্যবহার করা হয়েছে তা
তার মধ্যে আমরা 2-3টা কোডিং দেখব। ব্লকচেন টোটালি 3 ধরনের থাকে। একটা একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে হাইব্রিড ব্লকচেন, আর অন্যটি হচ্ছে পাবলিক ব্লকচেন। সবচেয়ে পাবলিক ব্লকচেনটি হচ্ছে ভালো। এই পাবলিক ব্লকচেনটি সবকিছু নিয়ন্ত্রণ করা একজনের কাছে থাকে না। এই নিয়ন্ত্রণটি আসলে আমরা যারা কোরভেরিয়াসে কাজ করছি, আমরা যারা ব্লকচেন টেকনোলজির সঙ্গে বিভিন্ন প্রজেক্ট থেকে যুক্ত হয়েছি, এদের সঙ্গে আসলে সবার হাতে এই ক্ষমতাটা থাকে, কোনো একজন ব্যক্তির কাছে থাকে না। এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে পাবলিক, মানে জনগণ। আর জনগণ কারা? যারা আমরা এই অ্যাকাউন্ট করে কোরভেরিয়াসে অ্যাকাউন্ট করে ব্লকচেনের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছি প্রত্যেকটা অ্যাকাউন্ট। তো এটার জন্য আমরা এটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে পাবলিক ব্লকচেন রয়েছে কোডিং গুলো। আচ্ছা, তারপরে আমরা আরেকটা কোডিং দেখব। ওইখানে উপরে আমরা যে ব্যালেন্সটা দেখতে পেয়েছি একটু আগে 13 লক্ষ, উপরের দিকে আমরা দেখেছি না একটু আগে ব্যালেন্স। তো সেই ব্যালেন্সটাকে কি কেউ ইলিগাল ভাবে এখান থেকে নিতে পারবে, নাকি এটা একটা সিস্টেমে শুধুমাত্র আমরা অ্যাকাউন্ট থেকে সর্বনিম্ন $5 হলে উইথড্র করতে পারবো? তো সেই $5 হইলেই আমরা নিতে পারবো, নাকি অন্যভাবেও নেওয়া যাবে? বা কন্ট্রাক্ট ক্রিয়েটর উনি কি চাইলেই উইথড্র নিয়ে যেতে পারবে? না, এখানে আমরা দেখতে পাচ্ছি 502 নাম্বার কোডিং এ যে কন্ট্রাক্ট ব্যালেন্স টু বি উইথড্র, মানে উইথড্র করতে হবে। তার মানে উইথড্র কে করতে পারবে? যে ব্যক্তি কোরভেরিয়াসে কাজ করবে সে। ক্রিয়েটর যদি চায় সে কি নিয়ে যেতে পারবে? পারবে না। আচ্ছা, তাহলে এখন আসুন কন্ট্রাক্ট ব্যালেন্স টু বি উইথড্র করতে হবে। তারপরে আমরা মোর কনফার্মেশনের জন্য আরো একটা কোডিং দেখব যে আসলে কন্ট্রাক্ট ক্রিয়েটর কি সে এখানে তার কোনো অ্যাড্রেস ব্যবহার করে অদূর ভবিষ্যতে সে এই ব্যালেন্সটাকে, মানে কোরভেরিয়াসের যে ডলারগুলো সেগুলো কি তার নিজের ওয়ালেটে কখনো নিতে পারবে? তো চলুন এই জন্য আমরা মোর কনফার্মেশনের জন্য 601 নাম্বার কোডিং এ চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি ফাংশন রিমুভ ওনারশিপ, মানে ওনার তার ওনারশিপটা রিমুভ করে দিয়েছে, সম্পূর্ণ পাবলিক করে দিয়েছে, এবং অনলি কন্ট্রাক্ট ক্রিয়েটর অ্যাড্রেস 0। যেহেতু এখানে কন্ট্রাক্ট ক্রিয়েটর একবার ব্লকচেনে লিখে দিয়েছে বা কোডিং করে দিয়েছে যে তার কোনো অ্যাড্রেস নেই, এখানে 0, তার মানে এখানে কোনো ওয়ালেটের অ্যাড্রেস সে জীবনেও বসিয়ে এই ডলারগুলোকে স্ক্যাম করে নিয়ে যেতে পারবে না। আমরা ক্লিয়ার হলাম, দুবার কনফার্মেশনের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। চলুন এবারে আমরা জানতে পারবো 3 ভাবে কিভাবে কি কাজ করলে এই 3টে ইনকাম করার সুযোগ সুবিধা রয়েছে। সেজন্য আমি আপনাদেরকে একটা বাংলা এক্সেল ফাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কোম্পানির যে অফিসিয়াল পিডিএফটা সেটা ইংরেজিতে রয়েছে, সেটাকে বোঝাতে গেলে অনেকে বুঝতে পারবেন না। তো সেই জন্য ওইখান থেকে মূল তথ্যটুকু তুলে এনে এইখানে আমাদের সাইফুল ভাই সে তার অক্লান্ত পরিশ্রম দ্বারা খুব সহজভাবে বোঝানোর জন্য এই এক্সেল শিটটি তৈরি করেছেন, এবং সেই এক্সেল শিটের মাধ্যমে আমরা এখন দেখব। দেখুন এখানে প্রত্যেকটা ব্যক্তি কোরভেরিয়াসে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবে। ফ্রিতে রেজিস্ট্রেশন করলে সে তার আইডিতে 10টা কোর কয়েন পাবে। এই 10টা কোর কয়েন এর পরেও সে আরো কোর কয়েন আর্ন করতে পারবে। সেটা হচ্ছে সে ডিরেক্ট, আমরা যেভাবে এয়ারড্রপ রেফার করে এয়ারড্রপের লিংক ফ্রিতে রেফার করে দেই, কেউ ওই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে যেমন আপনি কিছু কয়েন পান, সেও কিছু কয়েন পায়, এরকম একটা হয় না? তো এখানেও সেম, আপনি এয়ারড্রপ সিস্টেমে কোর কয়েনটাকে মাইনিং করতে পারবেন। মানে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করলেন, 10টা কোর কয়েন পেলেন, এবারে আপনি যাকে লিংক দেন, যে রেজিস্ট্রেশন করবে, আপনি ওখান থেকে ওই ব্যক্তি 10টা কোর পাবে, আর আপনি এখান থেকে একটা করে কোর পাবেন। মানে প্রতি রেফারে আপনি একটা করে কোর, এয়ারড্রপের কোর পাবেন। এখন এইভাবে আপনি 11টা জেনারেশন পর্যন্ত যত মেম্বার ফ্রিতে রেজিস্ট্রেশন করবে সেখান থেকে আপনি একটা করে কোর কয়েন পেয়ে যাবেন। এবারে প্রশ্ন হচ্ছে এই কোর কয়েন গুলো যেগুলো আপনি এয়ারড্রপের মাধ্যমে আর্নিং করেছেন, এগুলো কি কাজে ব্যবহার করতে পারবেন, কিভাবে ইউজ করতে পারবেন? তো সেটার জন্য আমরা চলে যাই এখানে অ্যাকাউন্ট করতে কত ডলার লাগবে সেখানে। তো অ্যাকাউন্ট করতে এখানে সর্বনিম্ন $5 লাগবে। এই $5 আপনার পকেট থেকে খরচ করতে হবে না। ওই যে ফ্রিতে যে কোর গুলো আপনি আর্নিং করেছেন, যেমন ফ্রিতে রেজিস্ট্রেশন করলে 10টা কোর পান, তো ওই 10টা থেকে আপনি 2টা কোর অ্যাকাউন্ট করার সময় ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ। তো ওয়ালেটে আপনার আরো 8টা কোর রেখে থেকে যাবে, ওটা পরবর্তীতে আপনি আরো অন্যভাবে ব্যবহার করতে পারবেন আইডি আপডেট করতে চাইলে। তো এখন 5টা কোর $5 দিয়ে যেহেতু আমাদের অ্যাকাউন্টে হবে, তো 2টা আমরা ফ্রিতে ইউজ করতে পারলাম, তার মানে বাকি থাকে আর 3টা। তো এই $3টা আপনি নিজের পকেট থেকে খরচ করলে আপনার $5 অ্যাকাউন্ট হয়ে যাবে। মজাটা অনেক ব্যাপার না? ব্যাপারটা অনেক মজার। এখন আসুন আপনি অ্যাকাউন্ট করে, মানে বাংলাদেশি টাকায় 450 টাকা লাগলো,
আপনার $3 যেহেতু $3 আপনার বিকাশ নগদে তো একটা ট্রানজেকশন ফি আছে, তো এখানে যেহেতু মানে বাইন্যান্স থেকে ডলার কিনতে হয় সেক্ষেত্রে ওই খরচ পড়ে যাবে, মানে গ্যাস ফি সহ বলতে পারেন যে ট্রানজেকশন ফি সহ $3.5 আপনার খরচ হবে পকেট থেকে সর্বোচ্চ। তো $3.5 বাংলাদেশি টাকায় 450 টাকা। এরপর আপনার কাজ হচ্ছে মাত্র 7 দিনের ভিতরে 2টা রেফার করে দেওয়া। করলে আপনি আজীবন ওইদিন থেকে ডেইলি ইনকাম পাবেন সর্বনিম্ন 17 সেন্ট। এই ইনকামটাকে আরো বাড়ানো সম্ভব। এই 2টা রেফার 7 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি করতে নাও পারে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিও 8তম দিন থেকে পরের 93 দিন এর মধ্যে টোটাল 4টা রেফার করতে পারলেও সেই ব্যক্তিও আবার এই 17 সেন্ট করে ইনকামটা তার স্টার্ট হবে। আবার যদি প্রথমে 7 দিন গেল, পরের 93 দিন ওই ব্যক্তিটা কোনো দিনের মধ্যেই সে 4টা রেফার কমপ্লিট করতে পারলো না, সেই ক্ষেত্রে মানে 2x পূরণ করতে পারলো না, 4x বিজনেসও দিতে পারলো না ডিরেক্টে, তাহলেও তার 101তম দিন থেকে এই 17 সেন্ট ইনকামটা স্টার্ট হবে ডে বাই ডে, মানে প্রতিদিনই আসবে। তো এভাবে সর্বোচ্চ তার $40 পর্যন্ত ওই অ্যাকাউন্টটা থেকে ইনকাম পাবে, 5-এর 8 গুণ। আচ্ছা, এখন আসুন যে ডিরেক্টলি রেফার ইনকামটা কিরকম পাবেন। এখানে আপনি যত ডলারের অ্যাকাউন্ট করবেন, $5 হোক বা $10 হোক, যেটাই হোক না কেন, আপনি 1 মাসের মধ্যে রেফার কমিশন নিতে পারবেন 100%। আপনি প্রথম 1 মাসে জয়েন করার পরে আপনি ডিরেক্টলি যত ডলারের রেফার করবেন, যত ডলারের রেফার করবেন তত ডলারের 100% কমিশন পাবেন। অন্যান্য প্রজেক্টে আপনি 40% পেতেন, সর্বোচ্চ 50% পেতেন, আবার এখন অন্যান্য প্রজেক্ট আসছে 10% দেয় মাত্র। কিন্তু এই প্রজেক্টটাতে আপনি রেফার কমিশন 100% নিতে পারবেন। মানে হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে আপনি এখানে ডিরেক্টলি ধরুন $100 রেফার করেছেন, ধরে নিলাম আমরা। তো এই $100টাকে চাইলে আপনি নিজে সম্পূর্ণটাই নিতে পারবেন যদি আপনার ডিরেক্ট মানে ডাবলে মানে দ্বিতীয় লেভেলে $200 বিজনেস আছে, মানে ডাবল বিজনেস আছে 2x। এখন আশা করি ক্লিয়ার হয়েছে। সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আপনার ডিরেক্টে যত ডলারের বিজনেস থাকবে সেটা আপনি সম্পূর্ণ 100% নিতে পারবেন, তবে আপনার দ্বিতীয় লেভেলে তার ডাবল ডলারের বিজনেস আসতে হবে। আপনি একজনকে $3 দিয়ে অ্যাকাউন্ট খুলে দিলে ওই ব্যক্তি মিনিমাম 2টা রেফার করলে তাহলে আপনি $3 সম্পূর্ণ পেয়ে যাবেন, তবে 10% প্রতি সপ্তাহে পাবেন। এভাবে 10 সপ্তাহে পাবেন। এটা একটা সাপ্তাহিক ইনকাম, একবারে বা একদিনে বা এক সপ্তাহে পাবেন না। এটা যেহেতু 100% দিয়ে দিচ্ছে, আপনি 10 সপ্তাহে টোটাল 100% রেফার কমিশনটা পেয়ে যাবেন। এটা একটা চমৎকার বিষয় গেল। এখন আমরা আরেকটা মজার ইনকামে চলে আসি, যেটা হচ্ছে সাপ্তাহিক ম্যাজিক ইনকাম। এই ম্যাজিক ইনকামটা হচ্ছে আপনার ডেইলি মানে সাপ্তাহিক যে সাপ্তাহিক স্যালারিটা আপনার প্রতি সোমবার সকাল 4:30টার দিকে আপনার ব্যালেন্স অটোমেটিকলি যুক্ত হবে। জিএমটি টাইম কোডিং করা আছে। এখানে সর্বনিম্ন যে ব্যক্তি 2টা রেফার কমপ্লিট করা থাকবে সেই ব্যক্তি স্যালারির জন্য এলিজিবল হবে। এখন আপনার ডিরেক্টে যদি আরো বেশি থাকে, 3টা 4টা 5টা রেফার থাকে, 6টা 7টা 8টা 9টা 10টা রেফার করে ঘুমিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারিটা আরো বেশি আসবে। ধরুন আমরা বোঝার জন্য 10টা রেফারকে ধরে নিলাম এবং বোঝার জন্য আমরা এখানে প্রত্যেকটাতে বড় বড় অ্যামাউন্ট ইউজ করে বুঝবো। ধরুন এখন আপনি 10টা রেফার করেছেন, এই 10 জন ব্যক্তির মধ্যে প্রতি সোমবার থেকে রবিবার এই 7 দিনের মধ্যে একটা চ্যালেঞ্জ প্রতিযোগিতা হবে যে কোন ব্যক্তির টিম থেকে সবচেয়ে বেশি ডলারের বিজনেস এই সোমবার থেকে রবিবারের মধ্যে হয়েছে, সেই ব্যক্তিটা আপনার প্রথম লেগে বা প্রথম ঘরে চলে আসবে। ওই ব্যক্তির থেকে আপনি 0% স্যালারি পাবেন। তারপরে তার থেকে কম ডলারের বিজনেস, দ্যাট মিনস $600 বিজনেস যিনি দিয়েছেন, ওই ব্যক্তি আপনার দ্বিতীয়তম ঘরে চলে আসবে। তো ওনার আইডিতে কাউন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে যে ওনার ডাউন বলতে এখানে কোনো জেনারেশন নাই, 5-10 জেনারেশন এরকম কোনো লিমিট নাই। ওনার যদি 1000তম লেভেল অথবা 1000তম জেনারেশন 1000তম ডাউন থেকে কোনো অ্যাকাউন্ট হয় $10, তাহলে সেক্ষেত্রেও কিন্তু উনি আপনি ওটার উপরে আবার স্যালারি পাবেন। ঠিক আছে, এটা এখানে কাউন্ট হবে। তো ওটার উপরে আপনি দ্বিতীয় নাম্বারের ঘর থেকে 5% স্যালারি পাবেন। আচ্ছা, এই 2টা রেফার করলো। এখন 3 নাম্বার ঘরে কে আসবে? আপনার 10টা থেকে 2টা রেফারের হিসাব বোঝা হয়ে গেছে। এখন তো আরো 8টা থাকে। ওই 8 জন ব্যক্তির মধ্যে কে 3 নাম্বারে আসবে? যেই ব্যক্তিটা ওই $600 একটু কম বিজনেস হয়েছে যার টিমে, ওই ব্যক্তিটা আইডিটা আপনার এখানে অ্যাকাউন্টে 3 নাম্বার সিরিয়ালে শো করবে। তো 3 নাম্বার সিরিয়ালে যত ডলারের বিজনেস, কত ডলারের উপরে আপনি 10% স্যালারি পাবেন, মানে কত $50। আচ্ছা, এই হিসাবে এইভাবে করে যত কম ডলারের বিজনেস হবে ক্রমান্বয়ে তত
নিম্ন গতির দিকে যেতে থাকবে, মানে চতুর্থ পঞ্চম এভাবে করে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম। এখন আসুন কোন লেগ থেকে কত পার্সেন্ট স্যালারি পাবেন। প্রথম লেগ থেকে 0%, দ্বিতীয় নাম্বার থেকে 5%, 3 নাম্বার থেকে 10%, 4 নাম্বার থেকে 15%, 5 নাম্বার থেকে 20%, 6 নাম্বার থেকে 20%, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11, 12, 13, 14 যা থাকে সবগুলো থেকে আপনি 20% পাবেন এই 5 নাম্বারের পর থেকে। তার মানে বুঝতে পারছি আমরা যে 5টার বেশি যদি রেফার থাকে তাহলে কিন্তু আমাদের বেশি লাভ। কারণ প্রথম দুইটা এটাকে দেখুন 5, 10, 15, কিন্তু আপনার যদি 5, 6, 7, 8, 10 থাকে প্রত্যেকটা লেগ থেকে আপনি 20% স্যালারি পাচ্ছেন। তাহলে এটা একটা মজার ব্যাপার কিন্তু। এখন আসুন এই স্যালারি থেকে আপনার যদি মিনিমাম প্রত্যেকটা ব্যক্তি কোরভেরিয়াসে এসে 2টা রেফার করে শুধু ডেইলি ইনকামটাকেও স্টার্ট রাখতে চায়, তাহলে সেই ব্যক্তিও চাইলে ডেইলি ইনকামটা তো আছেই, সেই ব্যক্তি চাইলে এখানে স্যালারি ইনকাম করতে পারবে। কিরকম? সেই ব্যক্তিও এখানে প্রত্যেকটা ব্যক্তি 2টা রেফার করলে প্রথম মাসে $7.5 মতো স্যালারি আসবে। যেহেতু খরচটাও কম, কাজও কম, সেক্ষেত্রে স্যালারিটা এরকম। আর যদি ওনার অ্যাকাউন্ট মানে কাজটা বেশি হয়, ওনার টিম থেকে কাজ বেশি আসে, তাহলে কিন্তু বা ওনার নিজের ডিরেক্ট রেফার বেশি থাকে, তাহলে ওনার এখানে স্যালারি আরো বেশি আসবে বিজনেসটাকে মন থেকে নিলে। দ্বিতীয় মাসে আসবে $120, মানে হচ্ছে বাংলা টাকা প্রায় 15,600 টাকা। এবং তৃতীয় মাসে ওনার স্যালারি আসবে $27,000 সরি 27,000 টিম আসবে, ওনার ডলার আসবে $1916, আর এখানে 2.5 লক্ষ টাকার মতো বাংলা টাকা আসবে। এটা হচ্ছে একটা ক্যালকুলেশন। কোন ক্যালকুলেশন? যদি আপনি এখানে জয়েন করেছেন 7 দিনের মধ্যে 2টা রেফার করবেন, ওই 2জন ব্যক্তি পরের সপ্তাহে 2টা রেফার করবে, 4টা হলো। তাহলে এই 4জন ব্যক্তি পরের সপ্তাহে 4 দুগুণে 8টা রেফার করবে। তাহলে এইভাবে প্রত্যেকটা ব্যক্তি মানে 2জন করে রেফার করে ঘুমিয়ে গেল। যেহেতু এটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, 2টা রেফার এটা অতি অতি সাধারণ একটা বিষয়, এবং বাংলাদেশের জন্য $3.5, দ্যাট মিনস $450 ডাজন্ট ম্যাটার। যার পকেটে টাকা নাই সেও কিন্তু তার গার্লফ্রেন্ডকে গিফট দিতে বার্থডেতে ভুলে না। সুতরাং আমরা যে জিনিসটাকে চাইবো ওইটা কোনো ব্যাপার না। প্রথমে আপনাকে বিজনেসটাকে বুঝতে হবে, তারপর আপনি এখানে ঝাঁপিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। এখানে যে স্যালারির পরিমাণটা দেখছি আমরা 3 মাসে, সেটা আমরা 4 মাসে কি পরিমাণ করতে পারবো সেটার একটা রোড ম্যাপ আমরা এখানে দেখে যাচ্ছি। আপনার যদি সেম ওই 2টা রেফারই থাকে এবং প্রত্যেকটা ব্যক্তি মিনিমাম 2টা রেফার করে ঘুমিয়ে যায়, এর বেশি নাও করে, বেশি করলে তারও বেশি প্রফিট আসবে, বাট আমরা সেটা করলাম না, ফেলে দিলাম। তাহলে আপনার 15 সপ্তাহ মানে প্রথম 15 সপ্তাহ মানে প্রথম প্রায় 4 মাস, এই 4 মাসের টোটাল আপনার স্যালারি আসবে $8,192। একটা ব্যক্তি কোরভেরিয়াসে 2টা রেফার করে সে এত পরিমাণ স্যালারি পাচ্ছে। আর কোরভেরিয়াসে তার কোনো প্রয়োজন নাই, যেই ব্যক্তি কিনা 2টা রেফার করার সাহসী নাই বা 2টা রেফার করতে পারবে না, $3.5। এটাতে যদি আপনার সঙ্গের সাথে 2জন ব্যক্তি না হয়, তাহলে আসলে আমি বলবো আপনার নেটওয়ার্কিং এ আসারই প্রয়োজন নাই। যদি বলেন ভাই আমি চাচ্ছি কিন্তু পারতেছি না বা পারবো না, আমার সাহস নেই, সেক্ষেত্রে আপনার জন্য আরো অফার থাকবে। আমাদের মার্কেটিং গ্রুপ রয়েছে, সেখানে মার্কেটিং ক্লাস হয় প্রতিদিন 7:30 থেকে 8:30। এটা আগামীকালকে অফ থাকবে। এভাবে প্রত্যেকদিন একদিন পর একদিন মার্কেটিং ক্লাসটা এখন থেকে কন্টিনিউ করা হবে টেলিগ্রামে। ঠিক আছে? তো সেখানে আপনাদেরকে কাজ শেখায় দেওয়া হবে যারা কাজ করতে পারে না, যারা প্ল্যান বুঝে নাই। এই মিটিং এ আপনি বুঝতে পারতেছেন না, কথা মাথার উপর দিয়ে যাচ্ছে, প্ল্যান মাথার উপর দিয়ে যাচ্ছে, ওখানে আপনি আরো বেশি ক্লিয়ার হতে পারবেন, ওইখানে আপনাকে কাজ আরো বোঝানো হবে আরো সময় দিয়ে। এখন আসুন $8,192, $8,192 বাংলাদেশি টাকা 130 টাকা করে হলেও প্রায় 10.5 লক্ষ টাকা প্লাস, মানে 10,64,000 টাকা। এখন আপনি যদি প্রশ্ন করেন এরপরেও যে ভাই আমি যদি 2টা রেফার করে ঘুমিয়ে যাই, আমার ওই 2টা রেফার ব্যক্তিরা যদি কোনো কাজ না করে তাহলে কি আমার স্যালারি আসবে? না, সেক্ষেত্রে আপনার স্যালারি আসবে না, কিন্তু ডেইলি ইনকাম স্টার্ট থাকবে। এখন কথা হচ্ছে ওই 2জন ব্যক্তি কাজ অবশ্যই করবে। ওই 2জন ব্যক্তি তখন কাজ করবে না যদি আপনি অলরেডি কবুল দিয়ে চিন্তা করে থাকেন যে ওই 2টা রেফার এটা আমি আমার নিজের ফোনে করে রাখবো, একটা আমার ওয়াইফের ফোনে, একটা আমার ভাইয়ের ফোনে, উপরের আইডিয়া আমার থাকবে, তাহলে আমার কি আসবে? না। এত সিস্টেম কি এত বোকা? তাহলে তো আপনি আজকে ইনভাইট পেতেন না, আজকে মিটিং এ 100+ পার্টিসিপেন্ট হতো না, আজকে সাইফুল ভাই, আমি, তাজুল ভাই 3জন মিলে খালি আমার মানে আমার নিজের ফোনে খালি করতেই থাকতাম। নেটওয়ার্কিং এভাবে হয় না, তাই মিটিং এ শেষে এইভাবে কেউ প্রশ্ন করবেন না। ওকে, এখন আমরা লিডারদের জন্য যদি যাই, তাহলে আমরা বলি যে মাই ডিয়ার লিডার্স, আপনারা অন্যান্য প্রজেক্ট থেকে যেটা করতে পেরেছেন বা না পেরেছেন, কোর ভেরিয়েন্স থেকে আপনারা পারবেন। কারণ কি?
এটা কোনো মোটিভেশনাল কথাবার্তা নয়। কারণ হচ্ছে এখন আমরা সেটা দেখাচ্ছি। আপনাদের টিম কখনো ভেঙে যাবে না। কারণ কি? এটা এখন দেখাচ্ছি। মানে এখানে কখনো বৃথা যাবে না আপনি টিম করলে। আপনার ইনকামটা কখনো স্লো হবে না। ঠিক ওই আগের প্রজেক্ট গুলোর মতো যেমনটা আমরা দেখেছিলাম বাংলাদেশের সর্বপ্রথম যে প্রজেক্ট গুলো এসেছিল ডিসেন্ট্রালাইজ সিস্টেমে মিস্টার লাডু সাহেব তৈরি করেছিলেন, এরকম প্রজেক্ট আসছিল না। তো সেই প্রজেক্টে অনেক মানুষ কাজ করতো না। সেই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম মানুষ ডিসেন্ট্রালাইজ কি ব্লকচেইন সম্পর্কে জেনেছিল না। তাহলে সেই প্রজেক্টে যখন স্লো হয়ে যায়, সেই প্রজেক্ট থেকেও যখন মানুষ ডেইলি ৫, ১০, ২০ হাজার ১ লক্ষ টাকা ইনকাম করা সত্ত্বেও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সত্ত্বেও সেই প্রজেক্ট থেকে মানুষ স্লো হয়ে গিয়েছে, কিন্তু কোর ভেরিয়াসে সেরকম কোনো স্লো হওয়ার সম্ভাবনা আদৌ নাই। কারণ হচ্ছে এখানে একটা উইথড্র সিস্টেম আছে এবং এটার বিউটি আছে। আপনি $5 হইলেই সর্বনিম্ন উইথড্র করতে পারবেন। উইথড্র করলে 50% মানে অর্ধেক, কত, $2.5, এটা আপনার কোর ওয়ালেটে চলে আসবে। আর যে $2.5 থাকে সেটাকে দুইটা ভাগে ভাগ করা হবে। যেমন $2.5 দুই ভাগ করলে $1.25 একটা ভাগে হয়। তো এই $1.25 আপনার আইডিতে রিচার্জ হবে। মানে এখানে আপনার আইডি অটো আপগ্রেড হবে ডলার দিয়ে রিচার্জ করলে। ইনকাম করেছেন সেখান থেকে 25% যুক্ত হচ্ছে। তো আর যে $1.25 থাকে এইটা আপনার আইডির স্প্লিট ওয়ালেট নামক আরেকটা ওয়ালেটে যুক্ত হবে। এখান থেকে আপনি আপনার টিম মেম্বারদেরকে তার থেকে ডলার নিয়ে আপনি এখানে তাকে অ্যাকাউন্ট করা দিতে পারবেন। মানে আপনি এটা ডলার সেল করতে পারবেন। তার মানে 100 টাকার 75 ভাগ, মানে 100 ভাগের 75 ভাগ আপনি পাচ্ছেন। আর বাকি 25 ভাগ আপনার ডেইলি ইনকাম বাড়ানোর জন্য হেল্প করছে। কিভাবে ডেইলি ইনকাম বাড়াচ্ছে? সর্বপ্রথম আপনার $5 দিয়ে অ্যাকাউন্ট ছিল এবং সেখানে আপনার 17 সেন্ট ইনকাম ছিল ডিরেক্টে $10 বিজনেস থাকার কারণে। এখন আপনি উইথড্র করলেন $5, আপনার ডাউনলাইন যে দুইজন ওরা উইথড্র করলো। তাহলে এই $5 সঙ্গে $1.25 যুক্ত হয়ে আপনার আইডির অ্যামাউন্ট হয়ে গেল $6.25। আর ডিরেক্টে যে $10 বিজনেস থাকলো ওরাও $1.25, $1.25, টোটাল $2.5 ওদের $10 সঙ্গে যুক্ত হয়ে $12.5 বিজনেস হয়ে গেল আপনার ডিরেক্টে। এখন আপনার ডেইলি ইনকাম হচ্ছে 21 সেন্ট। কিভাবে এই ইনকামটা আসলে আসে, কোন সূত্র অনুযায়ী আসে? দেখুন, আপনার অ্যামাউন্ট $5, এটার উপরে আপনি পার ডে 3.33% ইনকাম পাবেন। 3.33 এই পার্সেন্ট হিসাবে আপনি ডেইলি ইনকাম পাবেন যদি আপনার একটা ছোট্ট ওয়ার্কিং করা থাকে, মানে ডিরেক্টে 2x বিজনেস দেওয়া থাকে। 5-এর ডাবল 2x মানে কত, 10। আচ্ছা, যদি এরকম করে একটা সময় উইথড্র করলে একটা $1.25 যুক্ত হতে 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 তো আপনার দেখা যাচ্ছে যে একটা সময় কত, $10, $20, $50 হয়ে যাবে না? ধরুন একটা সময় $50 হবে। অথবা চাইলে আপনি নিজে ওই উইথড্রর অপেক্ষা না করে দ্রুত ইনকামটাকে বাড়ানোর জন্য নিজে এখন পকেট থেকে চাইলে ডলার আপনি আরো খরচ করতে পারেন, এখানে খরচ করে আইডি আপগ্রেড করতে পারেন যদি চান ডেইলি ইনকাম বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে 50-এর উপর আপনি পার ডে 3.33%, মানে হচ্ছে যে $1.66 পাবেন। তো এর জন্য আপনার 50-এর ডাবল, ডলারের বিজনেস মানে $100 বিজনেস আপনার ডিরেক্টে থাকতে হবে। এই $100 বিজনেস কত দিনের মধ্যে দিতে হবে এরকম কোনো শর্ত নাই। আপনি যেদিনের মধ্যে দেন সেদিন থেকে ওই $1.33 আসা শুরু করবে। এখন মজার কথা হচ্ছে এখানে আবার অ্যাকাউন্ট করতে আপনি ফ্রি কোর যে আর্নিং করেছেন ফ্রি অ্যাডজবের মাধ্যমে, ওইটার মাধ্যমে আপনারা সাপোর্ট পাবেন। মানে এখানে আপনাদেরকে খরচও কম হবে। মানে $50 আপনি 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। $50 অ্যাকাউন্ট করতে লাগে $30, $100 অ্যাকাউন্ট করতে লাগে মাত্র $60। মাত্র এই যে 40% দেখেন, মাত্র $60 লাগে। কিন্তু অন্যান্য জায়গায় এরকম কোনো এয়ারড্রপের সিস্টেম না থাকার কারণে সেই সিস্টেমটা ওখানে পারতেছে না, যার কারণে পকেট থেকে অনেক বেশি খরচ হয়ে যায়। কিন্তু কোর ভেরিয়াস এটা এতটা রিল্যাক্সেবল একটা ওয়েতে আমরা বিজনেস করতে পারি। এখন আসুন আমরা একটু ফিরে আসি বাস্তবতায়। যে বাস্তবতাটা 6-7 মাসের, গত 6-7 মাসের অক্লান্ত পরিশ্রমের ফলে যেই ব্যক্তিরা, যেমন বিকাশ স্যার, নাগেন্দ্র স্যার সহ এরকম অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা যখন কোর ভেরিয়াস 2024 সালের 23শে জানুয়ারি লঞ্চ করেছিল, সে তার ঠিক 3 মাস পরে ইন্ডিয়াতে লঞ্চ করেছিল, ইন্ডিয়াতে মেবি মার্চ এপ্রিলের দিকে। তো সেই মানে এখন থেকে 7 মাস 7.5 মাসের আগের কথা। তো সেই 7 মাস 7.5 মাস আগে থেকে যখন স্যাররা শুরু করেছিলেন তখন তারা এখন কোন পর্যায়ে আছে? এখন তার টোটালি ডিরেক্টে আমরা একজনের অ্যাকাউন্ট দেখছি, এটা ওয়াচ ওয়ালেট করে দেখা যায় ডিসেন্ট্রালাইজ সিস্টেমে। আরেকজনের ওয়ালেট আপনি ওয়াচ ওয়ালেট করে দেখতে পারবেন, বাট তার অ্যাকাউন্ট থেকে আপনি ডলার ট্রান্সফার করতে পারবেন না, এটা লিডাররা জানেন। তার স্যারের অ্যাকাউন্টে 50টা রেফার মানে 49টা রেফার করা আছে। তার যেটা আমরা দেখিয়েছি 17 সেন্ট, অথচ স্যারের এখানে এখন বেড়ে বেড়ে এটা হচ্ছে $16, মানে $1628। তাহলে চিন্তা করে দেখেন ডেইলি $1628 আসছে।
এটা হচ্ছে ওনার পার ডে F50 ক্যাপিং বা F50 ইনকাম। আর ওনার ম্যাজিক স্যালারি এসেছে $98,385। তো এখন টোটাল যদি আর্নিংটা দেখি সবকিছু মিলিয়ে স্যারের $1,79,056। আচ্ছা, আমরা যদি $1,80,000 ধরি, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকায় টোটাল প্রায় 2,34,00,000 টাকা টোটাল আর্ন হয়ে গেছে। 2,34,00,000 টাকা এই 7 মাসে 6 মাসে। দেখেন যে স্যার একটু আগে শুরু করেছে, বিকাশ স্যার একটু পরে শুরু করেছে। এটা আমরা বিকাশ স্যারের অ্যাকাউন্ট দেখছি। তো যাই হোক, এমন একটা চমৎকার সিস্টেম কোরভেরিয়াসে, আপনাদের আসলে মিস করা ঠিক হবে না আমি মনে করি। আমি কোরভেরিয়াসে কার্যক্রম করছি বলে এটা বলছি না। আসলেই আসলে আমি আমার গত 4 বছর নেটওয়ার্ক মার্কেটিং এর ক্যারিয়ারে এরকম প্রজেক্ট পাই নাই। আমি কোরভেরিয়াসে আসার শুধু মূল যে আমার কারণটা ছিল সেটা হচ্ছে যে আমি দেখতেছিলাম আসলে নেটওয়ার্ক মার্কেটিং আমরা স্বপ্ন দেখি সারা জীবন করব, কিন্তু সেটার জন্য কোনো অপশন থাকে না, ওইরকম কোনো সিস্টেম থাকে না যেটা কোরভেরিয়াসের মধ্যে আছে। কারণ কি, ওই যে 25% আপনি উইথড্র করলে সেটা সঙ্গে সঙ্গে আপনার